सुनने से ज्यादा अमल करने की तौफीक नसीब अता फरमाए। वमा अलैना इल्लल बलाग। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের স্টেজে উপস্থিত গ্রাম সিয়াড়া প্রধান প্রাক্তন ইমাম সাহেব ইমাম হাফিজ আব্দুল করিম সাহেব, ওনার বক্তব্য আমাদের গোটা সিয়াড়া এবং আশেপাশে গ্রাম সবাই অবগত আছে। আলহামদুলিল্লাহ, ওনার আওয়াজ হৃদয় হৃদয় ছুঁয়ে যায়। খুবই সুন্দর কোরআন ও হাদিস থেকে বর্ণনা করে, কোরআন এবং তার সাথে সাথে তাফসীর করে। আমি এই জলসার কমিটির পক্ষ থেকে আমার দিন দরদি মুসলমান ভাইরা, দূর দূরান্ত থেকে যিনারা এসেছেন, মেহমান, পর্দার আড়ালে মা ও বোনেরা, সবাইকে জলসা প্যান্ডেলে আসার জন্য আহ্বান করি। এখন আমাদের সিংহাসনে উঠে গেছেন আমাদের খুবই প্রিয় এবং খুবই ভালোবাসার সেই প্রাক্তন ইমাম, গ্রাম সিয়াড়া জামে মসজিদের সেই প্রাক্তন ইমাম, ইমাম হাফেজ করিম সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس. نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله
الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم آمنت بالله صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون ويا جماعة المسلمون رحمني ورحمكم الله وقال الله تعالى في شان حبيبه فقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله সমস্ত প্রশংসা উপাসনা আরাধনা ইবাদত বন্দগি বিশ্ব নিয়ন্তা বিশ্বপ্রভু বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক আমাকে আপনাকে তথা সারা বিশ্বের একমাত্র সৃষ্টিকর্তা সেই আল্লাহর গুণগান হামদ শোনা আমরা সকলে মিলে করি সকলে বলুন মুহাব্বতের সঙ্গে আলহামদুলিল্লাহ سلام درود نازل ہو آقائے نامدار تاجدار مدینہ جناب احمد مجتبی محمد مصطفیٰ صلی اللہ تعالی علیہ وسلم رکرتی وسمت درود و سلام সকলে محبتের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উলামায়ে কেরাম, জলসার সভাপতি মহাশয়, জলসা কমিটি, যুবক ভাইরা, আমার বাবাজিরা, নামাজি মুত্তাকি দিনদার ইমানদার আমার ভাইরা,
পর্দা নসীন ধার্মিকা আমার মা ও বোনেরা, আজকের যে মহতি ইসালে সওয়াব বা জলসার যে কায়েম করেছে, যে প্রতিষ্ঠিত হয়েছে, এই শিয়াড়া গ্রামের দক্ষিণ বস্তির যুব সম্প্রদায়েরা তারা একত্রিত হয়ে তাদের মনের মধ্যে একটা জিনিস উকি ঝুঁকি মারছিল, আল্লাহ এবং রাসূলের মহব্বত। তাই এই মহব্বতকে নমুনা স্বরূপ আজকে এই মহতি মাহফিলের আয়োজন। এই আয়োজনে অর্থাৎ এই মাহফিল না, এ একটা জান্নাতের বাগান সাজিয়েছে। এই বাগানে আমি আপনি সকলে ফল ভক্ষণ করার জন্য উপস্থিত হয়েছি। আমি তাদের জন্য দোয়া করি, ওই যুব সম্প্রদায়ের জন্য যারা আল্লাহ এবং রাসূলের মহব্বতে, কোরআনের মহব্বতে, হাদিস পাকের মহব্বতে এই জলসাটিকে প্রতিষ্ঠিত করেছে। আগামী দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে যেন প্রতিষ্ঠিত করে দেয় দিন ইসলামের প্রতি। আল্লাহ এবং রাসূলের মহব্বতে তারা যেন পাগল হয়, দিওয়ানা হয়, তারা তাদের জীবনের ইসলাহ, জিন্দেগীর ইসলাহ যেন করে নিতে সক্ষম হয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, তাদের জীবনকে তুমি সুন্দর করে দাও, তোমার হাকিকি বান্দা বানিয়ে নাও, তোমার হাকিকি রাসূলের উম্মত বানিয়ে নাও। মাতারাম বুজুর্গ দোস্ত, আমার দিনদার ইমানদার ভাইয়েরা, আমি শুনেছি যে 10টার সময় থেকে জলসার প্রোগ্রাম, বাইরের মেহমান যে ওলামায়ে কেরামগণ উপস্থিত হয়েছেন তিনারা একের পর আসবেন, এই জলসার প্রোগ্রাম শুরু হয়ে যাবে। তাই 10টা বাজতে আর খুব বেশি বাকি নয়, খুব অল্প সময় বাকি, 15-20 মিনিট। অতএব তার আগে আমার পিছনে পিছনে আরো দুজন বসে আছেন, আমার গ্রামের দুটি ছেলে, দুটি তারকা। অতএব মুখতাসার সংক্ষেপে আমি 2-4টে কথা বলে আমি ইনশাআল্লাহ তাআলা আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার পূর্বের বক্তা যে প্রসঙ্গ নিয়ে, যে কথাগুলো নিয়ে আপনাদের কাছে বক্তব্য রেখেছিলেন, এটা জাতা কথা নয়। 21 পারার শুরুতে এই আয়াতে কারিমা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ব্রাদারান ইসলাম, দুনিয়ায় যত রকমের ইবাদত আছে, যত রকমের বندگی আছে, যত দান খায়রা সদকা যাকাত হায়াত যাবতীয় ইবাদত রয়েছে, কোন ইবাদতকে এত বড় প্রাধান্য দেওয়া হয় না, এত বড় প্রাধান্য দেওয়া হয় না, উচ্চ সম্মান দেওয়া হয় না, উচ্চ মর্যাদা দেওয়া হয় না, একমাত্র নামাজ ব্যতী রেখে। নামাজটা কি? আজ দুনিয়ার অবস্থা চেয়ে দেখুন, মানুষ উশৃঙ্খল, বিশৃঙ্খল, অন্যায় পাপে ডুবে হাবুডুবু খাচ্ছে। কেন? কেন খাবে? আল্লাহ কি এই বান্দাকে সৃষ্টি করেছেন তারা পাপে ডুবার জন্য? রাসূলের উম্মত যে বানিয়েছেন তাদেরকে পাপে ডুবিয়ে দেওয়ার জন্য? নাউযুবিল্লাহ, এই উদ্দেশ্যে আল্লাহ তৈরি করেননি। আল্লাহ কি উদ্দেশ্য করেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে খলিফা, তার প্রতিনিধি হিসাবে তৈরি করেছেন। আজেবাজে করে তৈরি করেন নাই, জাতা করে তৈরি করেন নাই। আরো কোরআনে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার সৃষ্টি জগতের মধ্যে সবথেকে উত্তম, সবথেকে সুন্দর, সবথেকে ভালো, সবথেকে আমার প্রিয় আমি আমার এই মানব জাতিকে তৈরি করেছি, এই ইনসানকে তৈরি করেছি। তার ইনসান আমরা পদতলিত, লাঞ্ছিত, বঞ্চিত, পীড়িত, কত রকমের কিছু ভুগছি। কেন? কার দোষে? শুনুন, আমাদের কাছে বিভিন্ন ধরনের ইবাদত আছে, দান আছে, খায়রাত আছে, সদকা আছে, যাকাত আছে,
মানুষের উপকার করি, কত রকম কি আছে, খেতে পাইনি 2 মুঠো চাল দিয়ে দিই, একবেলা খাইয়ে দিই, 10 কিলো ধান দিয়ে দিই। কিন্তু যে ইবাদতটার সম্বন্ধে আল্লাহ বলেছেন সেটা নেই। নামাজ ছাড়া যা হবে সব বালির বাঁধ, নামাজ ছাড়া যা হবে সব বালির বাঁধ। তো মহতারাম বুজুর্গ দোস্ত, খুব খেয়াল রাখবেন। এই আয়াতের ভাবার্থ আমার মাওলানা আমাদের ছেলে হলো আল্লাহর কোরআনের কথা বলেছে না, ইন্নাস সালাতা তানহা তানহা তানহা। এই যে শব্দটা এসেছে, এই তানহা শব্দের অর্থ কি জানেন? বেশক নামাজ পার্থক্য করে দেয়, পার্থক্য করে দেয় কি থেকে? আনিল ফাহশা ওয়াল মুনকার, যাবতীয় গৃহীত কাজ, অন্যায় কাজ থেকে মানে দূরে সরিয়ে দেয়। এইটা হচ্ছে সারাংশ। ওয়া যিকরুল্লাহ আকবার, যত আমাকে স্মরণ করার যত রকম নিয়ম আছে, যত রকম পদ্ধতি আছে, সব থেকে উত্তম পদ্ধতি হচ্ছে, মহান পদ্ধতি হচ্ছে নামাজ। যতক্ষণ পরে মুসলমান জেনে রাখবেন, হয়তো তেতো লাগবে কি, টক লাগবে কি, খাটা লাগবে, আমি জানি না। আমি আসল কথা আপনাদের কাছে তুলে ধরলাম। যতক্ষণ পর্যন্ত মুসলিম নরনারী কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উপরে ঈমান এনেছে, রাসূলকে রাসূল নবী বলে মেনে নিয়েছেন, দিলে গেঁথে নিয়েছেন, ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল কলব, জবানে স্বীকার করেছেন, অন্তরে বিশ্বাস করে নিয়েছেন, তারা যতক্ষণ পর্যন্ত নামাজি না হবে, তাদের জীবনে নামাজ না আসবে, তাদের জীবনের ইসলাহ হতে পারে না, পারে না, পারে না। নামাজ সমস্ত পাপ থেকে ও চুমুকের মতো আপনাকে খিঁচে নেবে। কোথায় খিঁচে নেবে? আল্লাহ বলছেন আমি খিঁচে নেব, সে আমার নিকটবর্তী হয়ে যাবে। আমি আল্লাহ, সে বান্দা বান্দিকে আমি ভালোবাসবো, সে বান্দা বান্দির সঙ্গে আমার সম্পর্ক স্থাপন হবে, আমি তাকে মহব্বত করি। অতএব নামাজ পড়নেওয়ালা, নামাজের অনেক গুণাগুণ আছে। এই মুক্তাসার জলসা, আমাদের বক্তব্য মুক্তাসার সময়। অতএব একটা টুকরো হাদিস আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মিফতাহু সালাতিত তুহুর, আল মিফতাহু সালাতিল জান্নাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানের কথা। ইবাদতের চাবিকাঠি কুঞ্জি হচ্ছে কি? শরীরের পবিত্রতা, নিজের দেহে, নিজের পোশাক পরিচ্ছদে এই পবিত্রতা। শরীর পবিত্র হলে ওযু হবে, ওযু ঠিক হলে নামাজ হবে। অতএব এই শরীরের পবিত্রতা সম্পর্কে জানতে হলে যে শরীরটা কিসে পবিত্র হবে, কাপড়টা আমার কিসে পবিত্র হবে, তাহলে কিসের দ্বারা ভাই ধৌত করি? পানির দ্বারা। সাবান দিয়ে পানির দ্বারা ধৌত করি। তখন পানির গুণাগুণ আপনাকে জানতে হবে। কোন পানিটা পবিত্র, কোন পানিটা অপবিত্র, এটা জানতে হবে। কেন? ওতে আমাকে আমার শরীর ধৌত করতে হবে, আমার কাপড় ধৌত করতে হবে, থালা বাসন ধৌত করতে হবে, চাল ধুতে হবে, সবজি আনাজ ধৌত করতে হবে, মাছ মাংস ধৌত করতে হবে, তবে খেতে হবে, তবে শরীরে রক্ত জমবে, আমার হালাল রক্ত শরীরে জন্ম হবে। তো কোথা থেকে হবে? তো মহতারাম বুজুর্গ দোস্ত, অতএব আমি অত লম্বা চওড়া দিয়ে যাইনি, পানির ব্যাখ্যা দিতে গেলে অনেক কথা। তো যাই হোক, যে নামাজ জিন্দগিতে না থাকলে সে মানুষ কোনোদিন পরিবর্তন হতে পারে না, সে আল্লাহওয়ালা হতে পারে না, আর আল্লাহর প্রিয় রাসূলের মাহবুব হতে পারে না। আল্লাহ নবী তো পরিষ্কার বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আস-সালাতু কুররাতু আইনি। টুকরো টুকরো হাদিস, জানেন? টুকরো হাদিস নিয়ে বড় গুরুত্বপূর্ণ কথা, এর ভিতরে বড় গভীর তথ্যের কথা। আস-সালাতু কুররাতু আইনি, এই নামাজ আমার চক্ষুকে শীতল করে, ঠান্ডা করে। ये नमाज मेरी आंखों के ठंडक है। যারা নামাজ পড়ে, যারা আমার রাগটাকে দমিয়ে দেয়, কমিয়ে দেয়। অতএব মাতারাম বুজুর্গ দোস্ত, এই নামাজ ছাড়া মানব জিন্দগিতে কামিয়াব আসতে পারে না, কোন ইবাদত বন্দেগিও কামিয়াব হতে পারে না। তো মাতারাম বুজুর্গ দোস্ত, আজ এই জলসার এই অবস্থা কেন বলুন তো?
যারা আল্লাহর কাছে নত হতে পারলো না, যারা আল্লাহর কাছে সিলিন্ডার হতে পারলো না, এই মাহফিলে সিলিন্ডার হবে তারা বড় বড় মানে মানে কি জানেন, একদম কিল মারা কথা হচ্ছে, মনে যে কিছু না না কিছু নিলেও আবার কিছু যায় আসে না। যারা আল্লাহর কাছে মাথা নত করতে পারেনি, পৃথিবীর অন্য শক্তির কাছে মাথা নত করে, অন্যের কাছে সিলিন্ডার হয়ে যায়, তাকে হুজুর 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 করতে থাকে, কিন্তু আমার আল্লাহকে হুজুর হুজুর করতে পারে না, আমার রাসূলকে হুজুর হুজুর করতে পারে না। আরে কে বাধা দিয়েছে আপনাকে? তো ভাই, এই নামাজটা জীবনের সর্বস্ব করুন, যে এছাড়া সব থেকে আগে আমার কাজ হচ্ছে আমার নামাজ, আমার নামাজ, আমার নামাজ, আমার নামাজ। এই নামাজকে যারা অগ্রাধিকার দিতে পারবে না, তাদের জীবনে কোনো কাজেই তাদের সাকসেসফুল হতে পারে না। তো মাতারদের দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন পাক্কা সচ্চা নামাজি বানায়। 5 ওয়াক্তের নামাজ বা ইজ্জতের সঙ্গে, ইহতিয়াতের সঙ্গে, সময় মতো বুঝে আমাদের নামাজ পড়া যেন তৌফিক দান করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার পরিবারের আমার জাকির মাওলানা, আমার গ্রামের ছেলে, উনি আসছেন আপনাদের কাছে মুক্তাসর সংক্ষেপে কিছু বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমা আলাইনা ইল্লাল বালাগ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্টেজে উপস্থিত সম্মানিত মন জোড়ানো সুমধুর বক্তা জনাব হযরত মাওলানা জাকির হোসেন খান সাহেব, পটাশপুর জামে মসজিদ পেশ ইমাম, আপনাদের সামনে বক্তব্য রাখছেন মাওলানা জাকির হোসেন খান সাহেব, পটাশপুর জামে মসজিদ পেশ ইমাম। আমি আবার বারে বারে আবেদন করছি, আকুল ভাবে আবেদন করছি, যিনারা বাইরে থেকে মেহমান এসেছেন, আপনারা আমাদের জলসার প্যান্ডেলে চলে আসুন, এবং যিনারা দোকানে এখানে ওখানে ঘোরাফেরা করছেন, অযথা সময় নষ্ট না করে প্যান্ডেলে এসে এই সুন্দরতা প্যান্ডেলে এসে আল্লাহর জান্নাতের বাগিচায় এসে বসুন।